বালি যেতে চাও কিন্তু বাজেট কম, তো চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব নর্থ বেঙ্গলের বালি হিসেবে পরিচিত পেয়েছে যেই অফবিট জায়গা কালিম্পংয়ের অন্তর্গত এই সুন্দর পাহাড়ি গ্রামটা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটা স্বপ্ন। রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট, পাহাড়ের কোলে নদীর ধারে আর প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা একটা পিসফুল প্যারাডাইস। যারা সিটির লাইফের হাসল থেকে একটু দূরে গিয়ে নেচারের মাঝে নিজেদের হারিয়ে ফেলতে চাও, তাদের জন্য এটা একটা পারফেক্ট স্টে। আর ওপেন ভিউ হ্যাচ রুমস যদি চাও তাহলে শুধুমাত্র নর্থ বেঙ্গলের এই জায়গাতেই পাবে। চারিদিকে মেঘ, পাহাড় আর নিরিবিলি পরিবেশ মনটা একদম ফ্রেশ করে দেবে। লাভা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই সান্তুক। আর এখানে থেকেই তোমরা পেয়ে যাবে বিদ্যাং রিভার, যেখানে ট্রেকিং করে যাওয়ার মজা আলাদা। নেচার লাভার্সদের জন্য এটা একটা পারফেক্ট স্পট। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সান্তোকের বিউটিফুল ভিউজ, রুম ট্যুর, ফুড এক্সপিরিয়েন্স, বিদ্যাং রিভার ট্রেকিং, জার্নি ডিটেলস আর অনেক সুন্দর পাহাড়ি মুভমেন্টস। তাই ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই যে চলে এসেছি এখন দেওঘরের স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন আছে 8টার সময়। আমরা ঘর থেকে এসেছি বাই কারে, 4 ঘন্টার জার্নি করে দেওঘর এসেছি। দেওঘর থেকে নামবো এনজিপিতে। 8টার সময় ট্রেন আছে, 7টা 30-এ চলে এসেছি। তো এবারে ট্রেনের জন্য একটু ওয়েট করি, চলো। ট্রেনের টাইমিংটা আমাদের খুব ভালো ছিল। রাত 9টায় ডিনার করে 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তাড়াতাড়ি ঘুম হয়ে যাওয়ায় পরের দিন একদম ফ্রেশ মুডে নতুন জার্নি শুরু করতে পেরেছিলাম। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 6টা 39 আর নেমে গেছি আমরা এনজিপি স্টেশনে। এখান থেকে গাড়ি করে আমরা যাব সান্তুক, যেখানে আমাদের হোমস্টেটা আছে। তো সাথে থাকো, দেখাবো তোমাদেরকে সবটাই। তো চলে এসেছি এখন আমরা এনজিপি ট্যাক্সি স্ট্যান্ড। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যে হোমস্টেটা আমরা বুক করেছি সেখান থেকে গাড়িটা এসছে। তো চলো হোমস্টেটায় যাই। লাগেজ সব গাড়িতে তুলে এনজিপিতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ছোলা ভাটোরার এক প্লেট ছিল 100 টাকা, আর খেতেও বেশ ভালো ছিল। তার সাথে ওখানের ফ্রেশ ফ্রুটসগুলো দেখে খুব লোভ লাগছে। কিছু ফ্রুটস আমরা ট্রাই করেছিলাম, টেস্টটা মোটামুটি আমাদের এখানের মতোই সিমিলার, কিন্তু ওখানে ড্র্যাগন ফ্রুটটা অবশ্যই ট্রাই করবে, একদম ডিফারেন্ট টেস্ট আমাদের এখান থেকে। ব্রেকফাস্ট করে সিধা রওনা দিয়েছিলাম আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টে যাওয়ার রাস্তাটা ছিল ভীষণ সুন্দর। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি এতটা জার্নি করে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট। এটা হচ্ছে, এই প্লেসটা হচ্ছে শান্তুকে। তো চলো তোমাদেরকে একটু জায়গাটা ঘুরে দেখাই। তো চলো আমার সাথে এসো। আশেপাশের জায়গাটা দেখো, জাস্ট প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। আর এই যে এই সামনে, এটা আমাদের হোমস্টে, এখানে আমরা থাকবো। তো তোমাদেরকে হোমস্টেটার ভেতরে পরে দেখাবো, আগে তোমাদেরকে বাইরেটা দেখায়, যেটা সব থেকে ভালো লেগেছে আমার। তো এখান থেকে পুরো ভিউ পাওয়া যাচ্ছে, একদম পাহাড় পাহাড়, এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখান থেকে সিঁড়ি আছে, চলো নেমে দেখি কি আছে। ও মাই গড, জাস্ট ভিউটা দেখো এখানের, মানে অসাধারণ দুর্দান্ত, মানে যেটাই বলবে সেটাই কম লাগবে। আর এইখানে এই যে ফটো তোলার জন্য, ভিডিও তোলার জন্য সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আর ওইখানে একটা দোলনাও দেওয়া, আরোহী এসের থেকে চেপে বসে আছে, নামিনি, ওর খুব ভালো লেগে গেছে। তো কেমন লাগছে এখানে চেপে? একটা ফিল পাচ্ছ? পড়ে যাবো পড়ে যাবো এইরকম একটা আছে। তো এইরকম একটা দোলনা সুন্দর, যেটাতে দুলতে ভয় পাচ্ছিল, এখনো ভয় পাচ্ছ? এখান থেকে জাস্ট অসাধারণ, মানে কোনো কথা হবে না এই ভিউটার। চলো তোমাদেরকে বাকিগুলোও দেখাই, নয়তো আমি এখানেই রয়ে যাব, আমার এত সুন্দর লেগেছে এই জায়গাটায়। আর এই যে এই কুকুরটা দেখো, আমাদেরকে তখন থেকে ফলো করে যাচ্ছে, যখন থেকে আমরা এসেছি, কি কিউট। তো চলো বাকিগুলো দেখাই। নিচের প্লেসটাও তোমাদেরকে দেখাই, চলো।
নন কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো। ও ওয়াও, মানে কোনো কথা। এখানে আরেকটা দেওয়া আছে দোলনা, যেটাতে আমি বুঝতে পারছি এখন থেকে কত ভালো ভালো ভিডিও আর ফটো আসবে। এটার জন্য আমরা মেয়েরা চাই আর কি, আমাদের ডিমান্ড থাকে এটা। তো এখান থেকে পুরো সেম পাহাড়টা দেখা যাচ্ছে, আর ওই সাইডে মেবি একটা নদীও আছে যেটাতে আমরা যেতে পারি। তো যদি যাই তোমাদেরকে দেখাবো। এই যে সুন্দরভাবে ডেকোরেট করা পুরো হোমস্টেটা, একদম সুন্দরভাবে সাজানো গোছানো চারিপাশটা। তো চলো আরেকটা সুন্দর জায়গা আছে, সেটাও তোমাদেরকে দেখাই। তো এখান থেকে আবার উঠে যাব সিঁড়িতে করে, বেশ সুন্দর সিঁড়িগুলো। বুঝতে পারছি এখানে থেকে আমার ওয়েটটা লুজ হয়ে যাবে। আবার এই যেটাতে নেমেছিলাম সিঁড়িগুলোতে, সেটাতেই চেপে যাব। সো আর ইউ রেডি একটা ভিউ পয়েন্ট দেখার জন্য? তো এসো আমার সাথে। তোমরাই বলো এই জায়গাটা কেমন লাগছে দেখে। এখান থেকেও সেম ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই যে দাদা এখানে এসে মোটামুটি 1 ঘন্টা ধরে বসে আছে এখানে, আর সুন্দর সুন্দর হাওয়াও চলছে, বেশ সুন্দর। এখান থেকে মেবি নদীটাও দেখাচ্ছে। সবাই আগে রুম টোর দেয়, কিন্তু আমি এখানে এসে এই জায়গাগুলো দেখে আর থাকতে পারলাম না, তাই ভাবলাম তোমাদেরকে আগে এইটাই দেখাই। তো এবার চলো তোমাদেরকে রুমটাও দেখাই, রুমটা কেমন। ঢুকতেই এই যে একটা খুব সুন্দর নোট দেওয়া আছে, প্লিজ লিভ ইউর শুজ অ্যান্ড নেগেটিভ ভাইবস আউটসাইড। তো চলো জুতোটা খুলে নিই আগে। তো এই যে হচ্ছে রুমটা, রুমটা পুরো কাঠের তৈরি, বুঝতেই পারছো। সুন্দর বেড আছে, 2টো বেড আছে, আর একটা সোফাও দেওয়া আছে। এই যে সোফা দেওয়া আছে। কারেন্ট নেই মনে হয় এখন বৃষ্টির জন্য। এই যে বাথরুম, ছোট্টখাট্টো বাথরুম, বেশ ভালোই। লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে ছিল রাইস, ডাল, একটা মিক্সড ভাজা, এগ কারি, স্যালাড, পাঁপড়। একটা জিনিস তোমরা সবাই নোটিস করেছো যে পাহাড়ের জলটা খেয়ে যে তৃপ্তি পাওয়া যায় সেটা কিন্তু মিনারেল ওয়াটারেও পাওয়া যায় না। তো এখন আমরা বেরিয়েছি এই যে আশেপাশের একটু, আমাদের হোমস্টেটার আশেপাশে একটু ঘোরার জায়গা দেখতে। ঘোরার জায়গা বলতে এইরকমই আছে, সুন্দর সুন্দর ভিউজ। তো বললাম যাই, ঘরে বসে না থেকে একটু ঘুরে আসি চারিপাশটা। তো আমরা এখন যাচ্ছি নিচে। আমরা এসেছিলাম ওই ওপর থেকে, তো ওই জন্য ওইদিকে গেলাম না, এই সাইডে যাচ্ছি। আমি আর এই যে আমার পতিদেব। হোমস্টে থেকে বেরিয়ে চারিপাশটা সবুজে ঘেরা আর এত সুন্দর পাহাড়ি ঘোরার জন্য আর কি দরকার বলো? এত সুন্দর ভিউ চলতে চলতে দেখাটা কি যথেষ্ট নয়? সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া, চাটনি আর পাহাড়ের স্পেশাল এই চা। চা খেতে খেতে যদি তোমার চোখের সামনে এত সুন্দর দৃশ্য হয় আর মেঘ তোমার চারিপাশে ঘুরে বেড়ায়, তাহলে সেই মজাটা আরো দুগুণ হয়ে যায়। আমরা একটা রুম আর একটা ওপেন ভিউ হ্যাচ রুম নিয়েছিলাম। থাকা খাওয়া নিয়ে কিন্তু দুটোরই প্যাকেজ সেম। তো এটা হচ্ছে আমাদের হ্যাচ রুমের রাতের ভিউ। তো চারিপাশে লাইট লাগানোতে জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে গেছিল। এই পরিবেশে বসে পুরো ফ্যামিলি মিলে আড্ডা দেওয়ার মজাটা কিন্তু একদম আলাদা। হ্যাচ রুমের পাশেই বাথরুম আছে, তো এখানে থাকা নিয়ে শোয়া নিয়ে চিন্তা করার কোনো ব্যাপারই না। ভিডিওটা দেখে জায়গাটা যতটা না সুন্দর লাগছে, ট্রাস্ট মি, এখানে একবার এলে আর যেতে ইচ্ছা করবে না। আর যদি আমাকে জিজ্ঞেস করো এখানে থাকার এক্সপিরিয়েন্সটা পার্সোনালি আমার কেমন ছিল, আমি বলবো এরম একটা শান্ত, নিরিবিলি, পিসফুল পরিবেশে যদি একবার না থাকলে তাহলে কি করলে? সো টাইম বের করো আর অবশ্যই এখানে যাও। আশা করি না, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে।
সন্ধ্যের স্ন্যাক্সে কি খাবে সেটা কিন্তু একটু আগের থেকে বলে দিতে হবে। আমরা অর্ডার করেছিলাম ম্যাগি, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টির মধ্যে গরম গরম ম্যাগি খাওয়ার মজাটা কিন্তু একদম আলাদা। পাহাড়ি হাওয়া, বৃষ্টির আওয়াজ আর তার সাথে ম্যাগি, এর চেয়ে পারফেক্ট কম্বিনেশন আর কি হতে পারে বলো। আরে ভিডিও দেয়, এদিকে চলে ক্যামেরাতে চলে। কেমন বলে দাও। মেঘটা যখন কেটে যাচ্ছিল তখন ওখান থেকে বসেই পুরো সিটির ভিউটা আমরা পাচ্ছিলাম। সরি ফর খাবারের ভিডিওটা আমি দিতে পারছি না, কারণ আমার ফোন থেকে কোনোভাবে খাবারের ফুটেজটা ডিলিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা দুদিন ছিলাম, দুদিনই রাতে ছিল চিকেন, রাইস, মিক্সড একটা ভাজা, স্যালাড, পাঁপড় আর রুটির অপশন থাকে। রুটি কটা নেবে আগের থেকে বলে দিতে হবে। আমরা রাতে ঘুমিয়েছিলাম এই হ্যাচ রুমে। তো হ্যাচ রুমের শাটারটা রাতে বন্ধ হয়ে যায়, বন্ধ নাও করতে পারো, কিন্তু বর্ষাকালে প্রচুর পোকা থাকে, তো বাচ্চা টাচ্চা নিয়ে গেলে বন্ধ করে দেওয়াটাই বেটার। উঠে পড়েছি আর এটা হচ্ছে সকালের ভিউ। আর আমরা রাতে এখানে শুয়েছিলাম। এখানে একটা শোয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। এই যে মর্নিং ভিউ, গুড মর্নিং। সকালে ব্রেকফাস্টে ছিল ম্যাগি উইথ বয়েল এগ আর অনেক ভেজিটেবলস দেওয়া ছিল ম্যাগিতে, যেটা টেস্ট ছিল দারুণ। হ্যালো বন্ধুরা, তো পাহাড়ে এসছি আর হালকা ফুলকা ট্রেক না করে সেটা কি হতে পারে? তো তাই এই যে দ্বিতীয় দিন চলে এসছি একটু ট্রেক করতে। নিচে যাব, একটা রিভার আছে সেটাতেই। তো চলো আমার সাথে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। রাস্তাটা এইরকম দেখো, ফার্স্ট টাইম ট্রেকিং এর এক্সপিরিয়েন্স। আমার থেকে সবাই অনেকটা আগে চলে গেছে, আমি সব থেকে পিছু আছি। না আরো আছে, মা আছে, দিয়ে আছে। ওই যে এখান থেকে দেখাচ্ছে নদীটা, আর রাস্তাটা এইরকম টাইপের, যেতে হবে ওই নদীটাতে। ও কি সুন্দর লাগছে, যেমন চেয়েছিলাম সেরকম একটা লোকেশন পেয়ে গেছি আর কি। দারুণ লাগছে জায়গাটা, সুন্দর। সো ফাইনালি এইরকম একটা রাস্তার দিকে নেমে গেছি আমরা। পাশেই আছে নদীটা। আই এম ভেরি এক্সাইটেড, চলো যাওয়া যাক। Oh, looking like a wow, just wow. আর এখানে একটা দোকান টোকানও আছে খাবারের, আর মেবি এইগুলো হোমস্টে। রিভার সাইডে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম ডিউকা ফলসের দিকে। সবচেয়ে ভালো ব্যাপার হলো ফলসটা রাস্তার পাশে অবস্থিত, তাই খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির সবুজ মায়ায় ঘেরা এই জায়গাটা ছিল দারুণ সুন্দর। ওখান থেকে ফিরে সন্ধ্যে স্ন্যাক্সে ছিল আমাদের জন্য মোমো। এটা আমরা আগের থেকে অর্ডার করে গেছিলাম। টেস্টটা ছিল একবার খেলে বারবার খেতে রেডি হয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টির থামার। তো বৃষ্টি না থামাতে আমাদের আর রাতে শুট করা পসিবল হয়নি। এই যে ম্যাগি, এগ ম্যাগি। সেদিন ম্যাগিতে স্পেশালি পনির দেওয়া ছিল। উফ, জাস্ট ওয়াও। মানে এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার যে কি আনন্দ, সেটা এখানে এসে না এলে বুঝতেই পারবে না। কেমন লাগছে সত্যি করে বলো? অসাধারণ, মানে দারুণ।
তো এই ছিল পুরো জায়গাটা, তোমাদেরকে সবটাই দেখাবার চেষ্টা করলাম। এটা শান্তুকে রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট। খাওয়া এবং থাকা নিয়ে তোমাদের পার হেড পড়ছে 1500 টাকা। আরও যদি কোনো ইনফরমেশন তোমাদের দরকার হয় এই হোমস্টেটা নিয়ে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি তোমাদেরকে যতটা পারবো চেষ্টা এই জায়গাটার সম্বন্ধে ইনফরমেশন কমেন্টে জানিও যে তোমাদের এই জায়গাটা কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে। পার্সোনালি আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এই জায়গাটা, একবার এসো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি আপনাদের জন্য আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি। সি ইউ ইন এ নেক্সট ভিডিও, টাটা।